মহানায়ক উত্তম কুমারের স্মৃতিচারণায় লেখক সাংবাদিক রবি বসু। তাঁর নাম উত্তম কুমার। উত্তমবাবুর গোপন দানের কথা আমার কিছু কিছু জানা আছে, শোনা আছে অনেক, কিন্তু আমি সেই সব শোনা কথা আপনাদের না শুনিয়ে আমার চোখে দেখা একটা ঘটনার কথা বলি। উত্তমবাবু নিজের উচ্চশিক্ষার ব্যাপারে খুব বেশি দূর এগোতে পারেননি। তাই কোনো দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রী পয়সার অভাবে বই কিনতে পারছে না, এটা তাকে বড়ই বেদনা দিত। সেজন্যে তিনি ঠিক করেছিলেন, এই ধরনের কোনো ছাত্র বা ছাত্রী তাঁর শরণাপন্ন হলে তিনি তাঁদের বিমুখ করবেন না। এর জন্যে ওই ছাত্রছাত্রীর স্কুলের হেডমাস্টারের একটা চিঠির দরকার হতো। আমি একটা সময় প্রায়ই উত্তমবাবুর ময়রা স্ট্রিটের বাড়িতে যেতাম। সেই সময় ইয়ার এন্ডিংয়ে এই রকম বহু ছাত্রছাত্রীকে সাহায্য নেবার জন্য আসতে দেখেছি। উত্তমবাবু তাদের হাতে নগদ টাকা দিতেন না, তাদের কাছ থেকে বুক লিস্টটা চেয়ে নিতেন। তারপর নিজের লোকজনকে দিয়ে বই কিনে আনিয়ে তাদের হাতে তুলে দিতেন। সেবার একটা মজার ব্যাপার হলো, ক্লাস 7-এর এক ছাত্র কলকাতা থেকে অনেক দূরে থাকে, এসেছে সাহায্য চাইতে, কিন্তু সে হেডমাস্টার মশাইয়ের চিঠি আনেনি। এটা যে আনার দরকার সেটা তার জানা ছিল না। বিকাশ রায়ের প্রধান সহকারী সুনীল রায়চৌধুরী সেই সময় উত্তমবাবু ওখানে খুব যাতায়াত করতেন। অকৃতদার এই মানুষটির কাজই ছিল পরোপকার করে বেড়ানো, যে কারণে সুনুদা ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় ছিলেন। উত্তমবাবুও তাকে খুব ভালোবাসতেন এবং অনেক ব্যাপারেই সুনুদার ওপর নির্ভর করতেন। সুনুদা ছেলেটিকে বললেন, হেডমাস্টারের চিঠি ছাড়া তো কোনো সাহায্য দেওয়া যাবে না বাবা, তুমি তার চিঠি নিয়ে কাল এসো। ছেলেটি বললে, আমি তো মেদিনীপুর জেলার একটা গ্রামে থাকি স্যার, সেখান থেকে যাওয়া আসা করতে অনেক গাড়ি ভাড়া লাগে। আমার মা তো খুব গরিব, আর একবার গাড়ি ভাড়া করে আসবার টাকা তো তার কাছে নেই। সুনুদা বললেন, তা বললে তো হবে না, যেটা নিয়ম সেটা তো করতে হবে। সুনুদা ময়রা স্ট্রিটের বাড়ির দরজার বাইরে দাঁড়িয়ে ছেলেটিকে এই সমস্ত কথাগুলো বলছিলেন। সেই সব কথাবার্তা ঘরের ভেতরে উত্তমবাবুর কানে যাচ্ছিল। উনি বললেন, সুনুদা, ছেলেটিকে ভেতরে আসতে বলো তো। ছেলেটি সিনেমা টিনেমা বেশি না দেখলেও উত্তম কুমার যে কত বড় অভিনেতা সেটা তার জানা ছিল। তাই তেমন একটা মানুষের সামনে দাঁড়াতে তার পা দুটো তীর তীর করে কাঁপছিল। একটু দূরে বসেও আমি সেটা বুঝতে পারছিলাম। উত্তমবাবু ছেলেটিকে জিজ্ঞেস করলেন, তুমি তোমার মায়ের কাছ থেকে গাড়ি ভাড়া চেয়ে এনেছো বলছিলে, কেন তোমার বাবা নেই? ছেলেটি মুখটা নিচু করে বললে, আছেন, কিন্তু আমাদের কাছে থাকেন না। উত্তমবাবু বললেন, তিনি কোথায় থাকেন? ছেলেটি বলল, হাওড়ায়। তিনি আর একজন মাকে বিয়ে করেছেন। উত্তমবাবু বললেন, তুমি তার কাছে যাও না? ছেলেটি বললে, আমি তার ঠিকানা জানি না, মা জানেন, কিন্তু মা আমাকে সেখানে যেতে দেবেন না। উত্তমবাবু বললেন, তোমাদের সংসার চলে কেমন করে? ছেলেটি বলল, মা অন্য লোকেদের বাড়িতে ধান সেদ্ধ করে, ধান ভেনে দেয়। উত্তমবাবু বললেন, তোমার স্কুলের মাইনে কে দেয়? তখন ছেলেটি বললে, আমার তো স্কুলে মাইনে লাগে না, আমি প্রতি বছর ফার্স্ট হই তো, তাই মাইনে দিতে হয় না। উত্তমবাবু বললেন, তুমি তো ক্লাস 7-এ উঠেছো বলছো, এতদিন বই কেনা হতো কেমন করে? তখন ছেলেটি বলল, মা সকলের কাছে চেয়ে চেয়ে বই কিনে দিতেন। ক্লাস 7-এর বই কিনতে তো অনেক বেশি টাকা লাগবে, তাই আমাদের গ্রামের ভূষণ কাকা বললেন আপনার কাছে আসতে। উত্তমবাবু বললেন, আমার ঠিকানা পেলে কোথায়? ছেলেটি বলল, ভূষণ কাকাই দিলেন, আপনার ঠিকানা তো সকলেই জানে। সব কথা শুনতে শুনতে দেখলাম উত্তমবাবুর চোখটা কেমন যেন ছলছল করে উঠল। তিনি কপালে হাত দিয়ে একটুক্ষণ বসে রইলেন। তারপর ছেলেটির দিকে তাকিয়ে বললেন, তুমি একটু বসো, আমি ভিতর থেকে আসছি।
মিনিট 10 পর উত্তমবাবু ফিরে এলেন। তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম একটু আগে চোখে মুখে জল দিয়ে এসেছেন। উত্তমবাবু একটি খাম ছেলেটির দিকে এগিয়ে দিয়ে বললেন, এতে কিছু টাকা আছে, সাবধানে নিয়ে যেও। তোমার মায়ের হাতে দিয়ে বলবে বই কিনে দিতে। তোমাকে আর হেডমাস্টারমশাইয়ের চিঠি আনতে হবে না। পরের বছর পাশ করবার পর দেখা করে যেও। এই বলে উত্তমবাবু ঘরের ভেতর চলে গেলেন। ছেলেটিকে তিনি কত টাকা দিলেন তা আমি জানতে পারিনি, তবে খামটির হুষ্টপুষ্ট চেহারা দেখে আন্দাজ করে নিতে পারি যে অন্তত 1000 খানেক টাকা তো হবেই। এই হলেন দানবীর উত্তম কুমার, মানব দরদী উত্তম কুমার। ভাবতেও বড় কষ্ট হচ্ছে যে এই মানুষটি আর আমাদের মধ্যে নেই। থাকলে কত অনাথ বালকের যে উপকার হতো। নমস্কার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি, আর কমেন্ট করতেও ভুলবেন না।